শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি শ্রী নির্মল কুমার রায় মহাশয়ের রচনা শ্রীরামকৃষ্ণের তৃতীয় পর্ব। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের আবির্ভাব 1242 বঙ্গাব্দে 6 ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া তিথি। সূর্যোদয়ের অর্ধদণ্ড 12 মিনিট পূর্বে, অর্থাৎ 6টা 20 মিনিটে। ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমার অধীনে কামারপুকুর গ্রাম। পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা শ্রীমতী চন্দ্রমণি দেবী। রাঢ়ী শ্রেণীর দরিদ্র ব্রাহ্মণ বংশে জন্ম। জ্যেষ্ঠ ভ্রাতৃদ্বয় রামকুমার ও রামেশ্বর, জ্যেষ্ঠা ভগিনী কাত্যায়নী এবং কনিষ্ঠ ভগিনী সর্বমঙ্গলা। কামারপুকুর গ্রামের প্রায় 2 মাইল পশ্চিমে সাতবেড়ে, নারায়ণপুর ও দেরেপুর নামে 3খানি গ্রাম পাশাপাশি একত্রে বিদ্যমান। সেই সময় ওই 3টি গ্রামের জমিদার ছিলেন সাতবেড়ে গ্রাম নিবাসী রামানন্দ রায় এবং দেরেপুর গ্রামে বাস করতেন শ্রীরামকৃষ্ণের পূর্বপুরুষ। এরা ছিলেন চট্টোপাধ্যায় পদবীর রাঢ়ী শ্রেণীর কাশ্যপ গোত্রীয় কুলীন ব্রাহ্মণ এবং ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক। এই বংশেরই ধর্মনিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ মানিকরাম চট্টোপাধ্যায় ছিলেন শ্রীরামকৃষ্ণের পিতামহ। মানিকরামের 3 পুত্র, ক্ষুদিরাম, নিধিরাম ও কানাইরাম ওরফে রামকানাই। কন্যার নাম রামশীলা। চাটুজ্জে বংশের গৃহদেবতা শ্রীরামচন্দ্র, তাই এই বংশের প্রায় সকলের নামের সঙ্গে এই রাম কথাটি যুক্ত। মানিকরামের মৃত্যুর পর তার পুত্র ওই গ্রামেই বাস করতেন। পরবর্তীকালে জমিদার রামানন্দ রায়ের অত্যাচারের দরুন ক্ষুদিরাম ও তার 2 ভ্রাতা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনার পর থেকে দেরেপুর গ্রামের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক ছিল না। যুগাবতার শ্রী রামকৃষ্ণের পরম ভাগ্যবান পিতা ক্ষুদিরামের জন্ম ওই দেরেপুর গ্রামে 1774-75 খ্রিস্টাব্দে। দেরেপুর গ্রামে থাকাকালীন তার বিবাহ হয়, কিন্তু বিবাহের অল্পদিন পরে নিঃসন্তান অবস্থায় তার সেই পত্নীর মৃত্যু হওয়ায় তিনি দ্বিতীয়বার বিবাহ করেন সরাটি মায়াপুর গ্রামের শ্রীমতী চন্দ্রমণি দেবীকে। এই চন্দ্রমণির গর্ভেই ক্ষুদিরামের 5টি সন্তান, যথাক্রমে রামকুমার, কাত্যায়নী, রামেশ্বর, শ্রীরামকৃষ্ণ বা গদাধর এবং সর্বমঙ্গলা। দেরেপুর গ্রামেই জ্যেষ্ঠ পুত্র রামকুমার ও জ্যেষ্ঠা কন্যা কাত্যায়নীর জন্ম। বাকি 3 জনের জন্ম পরবর্তীকালে কামারপুকুর গ্রামে। যজন কাজে নিযুক্ত ক্ষুদিরাম ধার্মিক, সত্যনিষ্ঠ, তেজস্বী ও উন্নত চরিত্রের অশূদ্র জাজি ব্রাহ্মণ ছিলেন। জমিদারের অত্যাচারে দেরেপুর গ্রাম ত্যাগ করে পূর্ব দিকে প্রায় 1 ক্রোশ দূরে কামারপুকুর গ্রামের তৎকালীন জমিদার ও ক্ষুদিরামের বিশেষ বন্ধু শুকলাল গোস্বামীর আন্তরিক আহ্বানে তিনি কামারপুকুর গোস্বামীদের বাড়িতে একাংশে চিরকালের মতো এসে নতুনভাবে জীবনযাত্রা শুরু করেন। পরবর্তীকালে তার ভগ্নী রামশীলার পুত্র রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের সেলিমপুর বা ছিলিমপুর গ্রামের বাড়িতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে অবস্থানকালে 1842-43 খ্রিস্টাব্দে প্রায় 68 বছর বয়সে তার দেহরক্ষা হয়। এই সময় শ্রীরামকৃষ্ণের বয়স ছিল মাত্র 7 বছর। শ্রীরামকৃষ্ণের পরম ভাগ্যবতী মাতা চন্দ্রমণি দেবীর জন্ম 1790-91 খ্রিস্টাব্দে তার পিত্রালয় হুগলি জেলার সরাটি মায়াপুর গ্রামে। চন্দ্রমণি দেবীর পিতার নাম নন্দকিশোর বন্দ্যোপাধ্যায়, রাঢ়ী শ্রেণীর শাণ্ডিল্য গোত্রীয় কুলীন ব্রাহ্মণ। ইনি ছিলেন শ্রীরামকৃষ্ণের মাতামহ। শ্রীরামকৃষ্ণের একমাত্র মাতুল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে ম্যালেরিয়া ও বন্যার জন্য সরাটি গ্রাম ত্যাগ করে দেওঘরের কাছে কুন্ডায় স্থায়ীভাবে চলে যাওয়ায় বর্তমানে এই গ্রামে শ্রীরামকৃষ্ণের মাতুলালয়ের কোনো অস্তিত্ব নেই। দেবদ্বিজে ভক্তিপরায়ণা, অতিথি বৎসলা চন্দ্রমণি দেবীর প্রতিভক্তি ও অমায়িক ব্যবহার তাকে মূর্তিমতী লক্ষ্মীতে পরিণত করেছিল। তার শিশুসুলভ স্বভাব, করুণামাখা হৃদয়, অত্যন্ত সরলতা ও পরের দুঃখে অস্থিরতা এবং কর্তব্যপরায়ণতার জন্য গ্রামবাসীদের কাছে তিনি ছিলেন পরমাত্মীয়া স্বরূপ। প্রায় 45 বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন।
শেষ জীবনে বৈধব্য অবস্থায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অবস্থানকালে প্রায় 85 বছর বয়সে তার দেহরক্ষা হয়। 1876 খ্রিস্টাব্দে তার দেহরক্ষার দিনটি ছিল শ্রীরামকৃষ্ণের জন্মতিথির বিশেষ দিন, ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আবার কাল। নমস্কার।